দিলীপ ঘোষ কিন্তু আছেন দিলীপ ঘোষেই ফের বর্ধমানে গো ব্যাক এবং জয় বাংলা স্লোগানের মুখে তাকে পড়তে হলো। আর পাল্টা কি বললেন দিলীপ ঘোষ? একটা কর্মী সমর্থন নাই, খালি বডিগার্ড করা আছে, আর কেউ নাই। দিলীপ ঘোষ গো ব্যাক। चुप कर पगला, अरे पगला एक दिए একটা কর্মী সমর্থন নাই, খালি বডিগার্ড করা আছে, আর কেউ নাই। দিলীপ ঘোষ গো ব্যাক। पगला चुप कर पगला, अरे पगला দু চার পিস আছে, পেটে লাগ পড়েছে। তো এবারে 4 তারিখ অবধি সব আওয়াজ ঠান্ডা হয়ে যাবে, কারণ এই যে লুটপাট চলছে না, ওরা জানে আমি জিতলে এখানে এসব বন্ধ হয়ে যাবে, তাই কোথাও কোথাও ঘেউ ঘেউ করছে সকালবেলা একটু। দিলীপ ঘোষ চাই পে চর্চা করে বেড়াচ্ছে, একটা খেপা পাগল লোক। মানুষ তো নেই ওর সঙ্গে, সাধারণ মানুষ তো সাথে নেই, খালি ওই বডিগার্ড করা আছে। যে বলেছিল যে মানে গরু দুধে সোনা বেরোয়, গরু দুধে কোনো সোনা বেরোয়, এটা আস্ত পাগল লোক। হ্যাঁ অবশ্যই জয় বাংলা, মমতা ব্যানার্জির জয় এবং জয় বাংলা তো বলবোই। শুনুন তার আগে কি বলছেন, অভিযোগটা শুনুন। আমাকে এইভাবে বলবেন না, আমি বলছি এটা শুনুন না। গলা ধাক্কা দিচ্ছে, মারছে। আপনার দেখো তো রাস্তাকে আটকেছে, মার দিয়েছে, বকেছে, এটা শুনবেন না। ঠিক আছে, বুঝতে পেরেছি। লিখিত আকারে দেবে। চলো আমি যাচ্ছি, চলো তারপরে বাধ্য হবেন। আমি শেষ দেখুন এখানে কিন্তু আমরা ভদ্রমহিলার অভিযোগ শুনি, কি হয়েছিল? একটা বুড়ো লোককে মারলো, একটা ছেলে মানুষের লোককে মারলো। হ্যাঁ, ধাক্কা দিয়েছে, একে ভোট দিয়েছে। এই শুনেন, শোনেন সামনে দুজনকে ধাক্কা দিয়েছে, ওই যে কেউ ছিল মোহাম্মদ সেলিম, কাকে ডিফেন্ড করছে? আবার বলছে রাত্রে দেখে নেবো, কে দেখতে নেবে? রাতে আমি থাকবো? রাতে কি কার ভরসায় বলছে যে রাতে দেখে নেবো, যা ভোট দিয়ে এসছে ডিফাই করে? এখন ভোট দিয়ে যাবে, রাত্রিরা তোমার ব্যবস্থা হবে। 3টে নাম বলছি, হিটলার, রেজ্জাক আর আক্তার। আপনি 3জনকে অ্যারেস্ট করবেন কি করবেন না? তাহলে ভোট শুনতে হবে না, ভোট শুনতে হবে না। আপনি স্যার এখানে হিটলার রেজ্জাক প্রবলেম হয়ে যাবে আমার, মানে অনেক দূরে আছে। আমি আছি থেকে, আপনি তো এখান থেকে যাচ্ছেন না, 1 ঘন্টা ধরে এখানে আছেন স্যার। লোকজন আমি তো লয়ার দেখছি। কোথায় লয়ার দেখছেন? আরে আপনি তো স্যার না, আপনি যেতে পারেন। আপনি আছেন ভোটারদের, আমি দাও 3 জন গুন্ডা আর পুলিশের অফিসার ভোটারদের আটকাচ্ছেন, আমাকে আটকাচ্ছেন। চলো আমি আসি না, ভোটারদের আপনার চোখের সামনে দালালি একটা সীমা আছে। আমি তো বলছি লোক আছে, দেখুন এবং 8 ঘন্টা পরে আবার এইখানে এই রাস্তার উপরে কিন্তু একদিকে মোহাম্মদ সেলিম দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এবং মূলত এই যে মোড়টা, এখানেই কিন্তু অভিযোগ হচ্ছে যে এখানে কিন্তু তাদেরকে ভোট দিতে আটকানো হচ্ছে। এদিকে তৃণমূলের গো ব্যাক স্লোগান এবং তৃণমূলের কর্মীরা তারা জমায়েত হয়েছে। গ্রামবাসীরা আমার হাতে ব্যথা, এখনো আমার হাতে ব্যথা, আমার হাতে মুখে গেছে, কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছে যে আপনারা এখান থেকে আটকাচ্ছে, মহিলারা অভিযোগ করছে না সব টিএমসির ভোট এখানে। দিদির উন্নয়নের শাখা আছে, তাই মোহাম্মদ সেলিম 2 লাখ ভোটে ফেল করবে, তাই সহ্য করতে পারছে না, সবটাই কিন্তু হচ্ছে বুথের ভেতরে, বুথের থেকে 100 মিটারের মধ্যে, এবং পুলিশ কিন্তু আর দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে পুলিশ ছিল, কিন্তু পুলিশ কিন্তু আর এখানে দেখা যাচ্ছে না। আমরা এদিকে গ্রামবাসীরা তারা কিন্তু মোহাম্মদ সেলিমের কাছে এসে অভিযোগ জানাচ্ছেন, নালিশ জানাচ্ছেন। এখানে যারা ভোট দিতে গেছে মহিলাদের উপর সকালে অ্যাটাক করেছে, গলা টিপেছে, ধাক্কা দিয়েছে মহিলাদের উপরে। পুলিশ মলেস্টেশন কেস দেবে। 3 জনের নাম দিয়েছি আমি, আকাশ, হিটলার আর রেজ্জাক, 3 জন মাত্র।
আর 2 পুলিশ না দিলে আমরা উপরে দেবো। আর এখন আমি চলে গেলে আবার এখানে যদি বসে জটলা বসে, আমি অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট আসতে বলেছি। আর যারা ভোট দিয়েছে বলছে রাতে দেখে নেবো, আমি রাতে নিজে আসবো এখানে, কার কত সাহস আছে দেখবো।